তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের পাক করা শেষ। তো এটা হলো মাছ, দেখতে পাচ্ছেন। তো বেশি দেরি করবো না, খাওয়া শুরু করবো কারণ রাত অনেক হয়ে গেছে। ইয়া করো, পেট ফেলে দাও, ইয়া করো, কিন্তু পেট ফেলে দেওয়া হবে অবশ্যই। পেট ফেলে দাও। ওদের ব্যাট ফেলে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহলান সাহলান। তো রাতের বেলায় ছেলে পেলে একটা প্ল্যান করছি। তো আজ রাতে জালেতে যেই মাছ পড়বে এই মাছ দিয়ে আমরা পোলা পাক করবো। সো এই মাছ দিয়ে আমরা হলো ভাজি করব, পুঁটির মাছ বা অন্যান্য মাছ যদি পড়ে এই মাছ দেয়। তো বাসার থেকে আমরা হলো জাপানি মাছ নিয়েছি ওটা পোলা পাক করার জন্য। তো এই প্ল্যান করার পরে সন্ধ্যার পর আমরা সেই প্ল্যান সাকসেসফুল করার জন্য সবাই লেগে পড়ছি। তো প্রথমে আগে হলো মাছ যেটা আছে, মানে যেটা হলো জাপানির মাছ, ওই মাছটা আগে ভালোভাবে সিদ্ধ বা কষানো বলে আমাদের অঞ্চলে, সিদ্ধ করে নিচ্ছি ভালোভাবে, যে পরিমাণ মশলা লাগে। তো সিদ্ধ করার সময় আমাদের মানে আমরা তো পুরুষ মানুষ, ওমনভাবে পাক করতে পারি না। তো আমাদের হলো যে হলো ঢাকনা আছে কড়াইয়ের, ওই ঢাকনাটা ইয়ে নেই, ধরার কোনো বুদ্ধি নেই। তো ওই শিংটি ঢুকাইতে ধরার জন্য একটা প্রসেস করেছি। তো আমাদের ওটা করার পরে আমরা চলে গেছি হলো জাল ঝাড়তে, যে আসলে কী মাছ পড়ছে দেখতে। তো জাল ঝাড়তে যা দেখি মাশাআল্লাহ একটা শোল মাছ পড়ছে। বেশি বড় সাইজ না, তারপরেও আপনার 250 থেকে 300 গ্রাম ওজন হইবে, তার থেকে কমও হতে পারে। তো এভাবে বুঝতে পারছি না। তো মাশাআল্লাহ অনেক ভালো। আমরা এটা মানে আমাদের প্ল্যানে ছিল না যে শোল মাছ আছে, মানে আমরা জানি জালেতে যেই মাছ পড়বে মাছ দিয়ে আমরা হলো ভাজি করব। আর আমাদের কাতল মানে জাপানি মাছ দিয়ে হলো আমরা হলো পোলা পাক করব। তো মাশাআল্লাহ আমাদের ত্যাগদের হয়তো আছে এখানে আলহামদুলিল্লাহ। তো দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে ইয়ার, যে মাছটা আমরা সিদ্ধ করে নিছি ওই মাছের। তো সিদ্ধ করার পরে আবার হলো পোলা পাক করার জন্যে পেঁয়াজ, মরিচ বা যেগুলো লাগে ওগুলো দিয়ে নিয়ে একটু তেল দিয়ে নিয়ে ভালোভাবে ওইগুলো একটু ভেজে মানে আপনার হলো একটু তা দিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে আমরা তেল দিব, দিয়ে এটা ফুটাবো, ভাত যেভাবে ফুটাই সেভাবে। তো অনেকে পোলা পাক করতে জানেন। তো আমরা এই কাজটা নতুন, একবারে নতুন, আমরা এর আগে কোনোদিন পোলা পাক করিনি এভাবে। তো ফার্স্ট এখানে আমাদের অনেক ক্ষেত্রে ভুল হয়ে যাবে, বা ভুল হতেই পারে, এটা স্বাভাবিক। যদি ভুল হয়ে যায় আপনারা দয়া করে আমাদের একটু ধরা দিবেন যেগুলো জায়গা ভুল হয়েছে। তো আমরা পানি দিয়ে মানে চাল আর ডালটা ফুটে নিয়ে রেখে দেবো। এখন যাবো আমরা হলো মাছ করতে। তো আমরাই মাছ কুটবো। তো আমাদের এখানে তো মহিলা মানুষ নেই মাছ করার জন্যে। কে মামা মাছ পারে, তুমি পারেন না। মাছ তো শিখে দিতে হবে না, শিখাবি? হ্যাঁ হ্যাঁ শিখাবো। ওই নেট কেটে ওই মাথা লিয়া দেবে না, মাথা সহই মাথা অর্ধেক লিবেন। কান টান ফেল দিয়ে লিয়ে খালি স্যাও করো, ইয়া করো, পেট ফেলে দাও, ইয়া করো, কিন্তু পেট ফেলে দেওয়া হবে অবশ্যই। পেট ফেলে দাও। ওদের ব্যাট ফেলে দাও। তো আমাদের শোলের মাছই হলো বড়, আর ছোট পুঁটি মাছ আছে। তো খৈছেনের মাছ ছিল বলে জানি নাই, কারণ শোলের মাছ আমাদের মানে এর ভিতরে ছিল না প্ল্যানে, হতে শোলের মাছ পড়বে বা আছে। তো জাল ঝাড়া দেখছি মানে দেখি যে মাছ আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ত্যাগদের হয়তো ভালো, এখানে মাছটা আছে। তো এই পুরুষ নয় মহিলাকে দেখা দিচ্ছি মাছ ধরার জন্য। তো সেটা অনেক গুণ আছে, সমস্যা নাই, পারবে। আমিন। তো এই মাছ করতে যায় আমাদের নানান রকম মাছ হচ্ছে, কেউ বলছে খারা মুখে চিরা লাগবে, কেউ বলছে পাথার মুখে। তো আমি বললাম না, পাথার মুখে যেভাবে কাটে স্বাভাবিকভাবে এভাবে কাটবো, মানে গোটা আস্তে সম্পূর্ণটাই। তো আমরা পুরা না হলে হয়তো বুঝতে পারতাম, কারণ আমরা পুরুষ মানুষ, আমাদের ভুল হবে। তো এটা ভালো করে পরিষ্কার করে নেবো, করে দিচ্ছি। প্যাট চিরা করছি কিন্তু বুক শুদ্ধ চিরা হয়েছে। তো মাছ কোটা শেষে মাছ ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে আর দেখিচ্ছে মানে এভাবে চূড়ার উপর রেখে দিয়েছিলাম, উদান করে দেখিচ্ছি আসলে কিছু হয়েছে নাকি। তো একটু সর্ষের তেল দিলাম, আসলে যেই তেলটা পাক করে এটা আমাদেরই বাড়িতে ভাঙানো। তো মশলা সর্ষের তেলের যেগুলো খাবার মশলা ওগুলো খাবার মশলা অনেক সুস্বাদু হয়। তো আমরা যে হলো মাছটা আগে সিদ্ধ করে রাখছিলাম ওই মাছটা পরবর্তীতে দিচ্ছি, দেওয়ার পরে আবার একটু ভালো করে নেড়ে আবার একটু রেখে দিব মিনিট 10 মতো। তো রেখে দেওয়ার পরে আমাদের কাজ হয়ে যাবে ওটা। তো তারপরে আমি হলো মাছ যেটা ভাজবো, আস্ত শোল মাছ আর ছোটো ছোটো পুঁটি মাছ আছে ওগুলো ভালোভাবে মশলা, নুন, আপনার হলো মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে, মানে সব জায়গাতে যেন ভরে। কারণ এর সাথে সিদ্ধ করবো না, ভাজবো, মানে এমনভাবে একটু সব জিনিসে একটু বেশি বেশি হওয়া লাগবে যাতে আমরা খেতে পারি। তো ওটা ভালোভাবে
মানে সরিষার তেল নিয়ে দিচ্ছি যেন গায়েতে লেগে থাকে। তো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ওটা, একবার মিক্সার করে নিচ্ছি, একটা পেস্ট তৈরি করছি। তো পেস্ট তৈরি করার পরে এখানে আমরা মাছের গায়েতে ভালোভাবে দিব, যেগুলো মানে কাটছি পাতার মুখে ফাঁক ফাঁক ওইগুলোতে ভালোভাবে ঢুকিয়ে জেনে দিব যেন মশলাগুলো না ঢোকে। যদি না ঢোকে তাহলে এটা খাওয়া যাবে না, কারণ এটা সিদ্ধ হবে না। সিদ্ধ হলে এই জিনিসের ভিতরে আপনার হলো হলুদের গুঁড়া, কাঁচা ঝাল, লবণ টবণ সবগুলোই যায়, কিন্তু এর ভিতরে যাওয়ার কোনো বুদ্ধি নেই। তো আস্ত দেখেন মাখানোর পরে কত সুন্দর একটা কালার হয়েছে। তো বিসমিল্লাহ বলে আমি হলো কড়াই দিলাম। আসলে এর আগে আমরা এগুলো কাজ করি না, তে হলো অন্যান্য খিচড়ি টিচড়ি ওগুলো পাক করি। তো মাছ ভাজিও, কিন্তু কাজ তো মাছে ভাই ভাজি নাই, তো মাছ ছোটো ছোটো করে ফেল দিয়ে ভাজি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার হয়েছে, এবারে দেখেন কী সুন্দর একটা কালার হয়েছে। আসলে সরিষার তেলে ভাজা একটা গুণই অন্যরকম। তো তারপরে আমি হলো ভাজার পরে এই যে মানে আমরা নামিয়ে তুলছিলাম পোলাটা। তো পোলাটা খেয়ে দেখছি কীরকম হয়েছে, নুনে হয়েছে না ঝালে হয়েছে না কী হয়েছে, না খেয়ে দেখলে তো বুঝবো না। তো আমাদের ওগুলো সবগুলো কমপ্লিট, এখন আমাদের খাওয়ার পালা। আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের পাক করা শেষ। তো এটা হলো মাছ, দেখতে পাচ্ছেন। তো বেশি দেরি করবো না, খাওয়া শুরু করে দেবো, কারণ রাত অনেক হয়ে গেছে। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে কলার পাতা খাওয়া একটা মজা অন্যরকম, শোনা হবে না? তো খাওয়ার সময় সেরে পড়ে বলছে যে এত পরিমাণ স্বাদ হয়েছে, আমরা এর আগে কোনো দিন খাই না। তো আলহামদুলিল্লাহ, আসলে নিজের প্রশংসা নিজে করা ঠিক না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।